না, এটা অপ্রত্যাশিত ছিল না। আমরা জিততাম, কিন্তু ছাপ্পা ভোটের কারণে আমরা এখানে হেরে গেছি, জিততে পারিনি। প্রায় বুথে তো আমরা প্রায় বুথে ছাপ্পা হয়েছিল, যেখানে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে গড়মিল পেয়েছিলাম। আমরা ঠিকভাবে বুথে যেতেও পারিনি, তার আগে আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গোস প্রার্থী কোনো বেশি ভোট আমাদের কাটতে পারেনি। আপনারা তো একটা কথা বলেছিলেন যে কোনো মূল্যে প্রতিরোধ করবেন যদি ছাপ্পা হয়, সেটা পারলেন না কেন? আপনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী এসে বলে গিয়েছিলেন যে কোনো মূল্যে ছাপ্পা প্রতিরোধ করবেন, পারলেন না কেন? লাগু হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, সেখানে আপনি একজন মতুয়া সম্প্রদায়ের প্রার্থী, এই ফলাফল লাগু হয়েছে ঠিক আছে, কিন্তু ভোট যদি সুস্থভাবে না হয় তাহলে তার কী হতে পারে? সেটাই হয়েছে, ভোট তো সুস্থভাবে হয়নি। আমি তো বলেই যাচ্ছি, কি বলবো আর। সুস্থভাবে ভোট হলে বিজেপি এখানে জিততো, সুস্থভাবে ভোট না হওয়ার জন্য বিজেপি এখানে হেরেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একদম সেলিব্রেশনের মুড, একদম সবুজ ঝড়। এবং এই মুহূর্তে একবার রায়গঞ্জের দিকে নজর রাখবো, কারণ কৃষ্ণ কল্যাণী তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন, প্রায় 50,000 ভোটে জয়। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 49,536 ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী। এবং তিনি কি বলছেন একবার শোনাবো। 50,077 ভোটে জয়ী হয়েছি। আমি রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে ভোট করেছেন, কোনো ধর্মের মেরুকরণে ভোট করেননি। রায়গঞ্জ পশ্চিমবঙ্গে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। সাধারণ মানুষ এই উপনির্বাচনে উন্নয়নের নিরিখে ভোট করেছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিরোধীরা প্রচার করছিল যে আপনারা ছাপ্পা ভোট দিয়েছেন বিভিন্ন, এটা জনাদেশ 50,000 ভোটের বেশি মার্জিনে জিতেছি। আজকে যেভাবে নেন কংগ্রেস সিপিএম বলেন, আপনারা দেখুন 2021-এ কংগ্রেস 64,000 ভোটে আমার থেকে পিছিয়ে ছিল। লোকসভায় দেখুন কংগ্রেস 14,400 ভোট পেয়েছিল। তাদের পায়ের নিচে মাটি নেই, আর তাদের সাথে জনগণ নেই। আর এবার বাগদার ছবি আপনাদেরকে দেখাবো সরাসরি। সেখানে কিছুক্ষণ আগেই দেখলাম একদম সবুজ আবিরে মেতে উঠেছেন, খেলায় মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। রীতিমতো উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের, এবং ভোটের সময় জয় বাংলা স্লোগান, গণনার সময় জয় বাংলা স্লোগান, এবং পরাজিত হওয়ার পর বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান। বাগদা এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাগদা রোড দিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে, তাকে তিনি পরাজিত হয়েছেন এবং পুলিশ তাকে এসকর্ট করে রীতিমতো নিয়ে আসা হচ্ছে। ভোটের দিন থেকে শুরু করে গণনা শুরু, সর্বত্র বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান। আমি কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, তৃণমূল যেটা করছে এটা ভালো নয়, গণতন্ত্রের জন্য এটা ভালো নয় যেটা করছে। আপনার নিরাপত্তা কোথায়? আপনাকে যে ঘিরে ধরে স্লোগান দিচ্ছে, নিরাপত্তা কোথায়? এটা তো তৃণমূলের কালচার। আমরা তো এর আগে অনেক জায়গায় জিতেছি, কিন্তু আমরা এইভাবে কখনো কারোর উপর আক্রমণ করিনি। 2,000-এরও বেশি ভোটে লোকসভায় যদি সুস্থভাবে ভোট হতো এখানে আমরা জিততাম। আপনাদের সাংগঠনিক দুর্বলতার কারণ ওরা হয়তো জেতার জন্য আনন্দ উল্লাস করছে, এছাড়া আর কিছু নয়। সাংগঠনিক দুর্বলতা আমাদের সাংগঠনিক দুর্বলতা নেই, কিন্তু এখানে সুস্থভাবে ভোটই হয়নি। যদি সুস্থভাবে ভোট হতো তাহলে এখানে আমরাই জিততাম। এখানে পুলিশ আধিকারিকরা, যারা মহিলারা যারা স্লোগান দিচ্ছিল, তাদেরকে একটা দিকে আটকাবার চেষ্টা করছে, কেননা বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। আর সেই কারণে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী এবং মহিলা পুলিশ
তারা র্যাব নামানো হয়েছে, কেননা যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই মুহূর্তে বাগদা রোডে পুলিশের পক্ষ থেকে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে সুষ্ঠুভাবে বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। শান্তনুকে আরো একবার ছবিটা দেখাতে বলবো যে র্যাব মোতায়েন করা হয়েছে। বনগাঁ পুলিশ জেলায় উইনার্স বাহিনীকে নামানো হয়েছে, যেহেতু প্রচুর মহিলা তৃণমূল সমর্থক তারা বিজয় উৎসবে মেতেছিলেন, সেই কারণে তারা প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগানও দিতে থাকেন। সেই সময় পুলিশ তাকে রীতিমতো এসকর্ট করে গণনা কেন্দ্রের বাইরে নিয়ে এসছে এবং বিজেপি প্রার্থী পরাস্ত হয়ে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন তখন তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে র্যাব রীতিমতো তাকে ঘিরে রেখেছে এবং সেই অবস্থা তাকে গণনা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গণনা কেন্দ্রের বাইরে বিনয় বিশ্বাস, কেননা সকাল থেকে আমরা দেখছি একটা টানটান উত্তেজনা ছিল গণনাকে কেন্দ্র করে। বিনয় বিশ্বাস যখন গণনা কেন্দ্রে ছিলেন তখন তাকে ঘিরে জয় বাংলা স্লোগান, ভোটের দিন একাধিক জায়গায় তাকে ঘিরে জয় বাংলা স্লোগান, গো ব্ল্যাক স্লোগান। এই মুহূর্তে বিনয় বিশ্বাসকে পুলিশ পাহারায় গণনা কেন্দ্রের বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে। একেবারে সমীরণ, সেই ছবি আমরা দেখতে পেলাম। পুলিশি পাহারায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী অর্থাৎ বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস এবং তাকে লক্ষ্য করেও সেখানে তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম।